আমরা যত ব্যস্তই থাকি বলেন, সময় কি আমাদের জন্য বসে থাকবে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কত ব্যস্ত আছি, আম্মুকে নিয়ে দৌড়াদৌড়ি, আম্মুর ডক্টর দেখানো, এর মধ্যেই একটা দাদু অসুস্থ, তাকে হসপিটাল যেতে হচ্ছে, এর মধ্যে আন্টিদের চলে যাওয়ার সময়ও প্রায় চলে আসছে। তো কি আর করার, তাই ভাবলাম যে এই শর্ট টাইমে আন্টিকে আর কোথায় নিতে পারবো, একটা জায়গায় নিই যাতে ঢাকা আসাটা সার্থক হয়। তো আমরা চলে আসলাম এই জায়গায়। এই জায়গাটা অনেক সুন্দর, আর এই জায়গাটা ইতিমধ্যে যারা যারা চিনতে পেরেছেন তারা অবশ্যই কমেন্ট করে দিবেন। প্রতিবারই যখন আমি এখানে আসি আমি আগে ভিতরে চলে যাই, বাইরেটা উপভোগ না করে। এখানে ভিতরে চলে গেলে যখন আবার বের হই তখন অপোজিট সাইড দিয়ে বের হওয়া হয়, যে কারণে আর এই সামনের প্লেসটার উপভোগ করা যায় না। সামনের এই জায়গাটা এত সুন্দর, এখানে বসে থাকলেই মনে হয় যে মনটা ভরে যায়। খালামণি কোনোদিন ঢাকা আসে না, এবার যাই হোক আসছে এক উসিলায়, তো ভাবলাম যে ওনাকে একটু ঘুরিয়ে নিয়ে যাই। আর সবার কথা বাদই দিলাম, সবাই তো মোটামুটি আসতে পারবে, বাট ওনার তো আর আসা হবে না, তাই ওনার জন্যই মেনলি এই জায়গাটাতে আসা। আর এতদিন ঘরের মধ্যেই ছিল, যেহেতু আমি ছিলাম না বাসায়, আমি দৌড়াদৌড়ি করতেছিলাম, তো ঘুরে নেওয়ার মতো কোনো মানুষ ছিল না যে ঘোরাবে। তো আজকে অনেক তাড়াহুড়া করে তারপরে চলে আসলাম। তার উপর তো তাদের শপিং আছে, প্রতিদিনই মার্কেটে যেতে হয়। প্রতিদিন একবার গেলেও একটা কথা, প্রতিদিন 2-3 বার করে মিনিমাম মার্কেটে যায়, কারণ সকালে এটা কিনে, বিকালে এটা কিনে, বাসায় আসলে আরেকটা মনে হয়, মার্কেটে গিয়ে একটা পছন্দ করে রেখে আসে, বাসায় আসলে মনে হয় যে ওই জিনিসটা পছন্দ হয়েছে, ওই জিনিসটা যদি আনতাম। তারপরে আবার যাই, এই যে আজকে একটা পর্যন্ত নিউ মার্কেট ছিলাম, সেখান থেকে চলে আসলাম, তারপরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপরে অনেক দ্রুত এখানে আসলাম। দ্রুত না আসলে তো আর সবকিছু দেখতে পাবো না, আর এটা যেহেতু এটার মধ্যে বন্ধ হয়ে যায়। তো এই যে আমরা ভিতরে চলে আসলাম। ইয়াসটা তো খুব হ্যাপি ছিল। আসলে এই জায়গাটা হচ্ছে বঙ্গবন্ধু সামরিক বিমান বাহিনী জাদুঘর। জায়গাটা এত সুন্দর, আর এবার যখন আসলাম তখন দেখলাম যে অনেকগুলো প্রজেক্টরই অফ করে দিছে, তো অনেক কিছুই ওরা দেখতে পায়নি সুন্দর করে। কিন্তু আমি আরো 2-3 বার এই জায়গায় এসেছি, অনেককেই নিয়ে এসেছি। জায়গাটা খুবই ভালো লাগছে আমার কাছে, বিশেষ করে নিচের এই প্রজেক্টরের বিষয়টা বাচ্চারা খুব পছন্দ করে। এখানে আসলে আপনার মনে হবে যে আপনার 100 টাকা উসুল, কারণ ভিতরে ঘোরাঘুরির ও যথেষ্ট প্লেস আছে, ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর প্লেস আছে। তো 100 টাকা টিকিট মোটামুটি ঠিকই আছে। আমি যেহেতু এখানে কয়েকবার এসেছি, তো আমার অতটা ভিডিও টিডিও করার মুড ছিল না, তারপর আপনাদের সাথে শেয়ার করার জন্য যতটুকু পেরেছি ভিডিও করতেছিলাম। আর ইয়াসটা এখানে দেখেন কি সুন্দর করে ডান্স করতেছিল, মাশাল্লাহ।